আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে একদম চলে আসছি বাহরাইন গ্রাম অঞ্চলে। তো এখানে এই জায়গার নাম হচ্ছে জিদাফ। এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কীভাবে শাক সবজি চাষ করে তার একটু ভিডিও দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন বন্ধুরা, দেখতেছেন এই যে কালো নেটটা দেওয়া হয়েছে। এই নেটটা কিন্তু দেওয়ার উদ্দেশ্য হলো যে রোদ্রের যে তাপমাত্রা 40-45 ডিগ্রি তাপমাত্রা থাকে, যার কারণে এই সবজিগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য আপনার এই নেটটা দেওয়া হয়েছে। এটা আপনার রৌদ্রটাকে তাপটাকে কমায় রাখে। তো এই যে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশি ভাইরা সবজি করছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। কী কাজ যেন বলে, এগুলা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। বাংলাদেশের মতন এরকম ড্রেন, এই ড্রেন দিয়ে ওনারা এই যে ড্রামগুলো দেখতেছেন, এই ড্রাম দিয়ে পানি দেয় আর কি। তো দেখেন ধনিয়া পাতা, এইটা হচ্ছে ধনিয়া পাতার, এই ধনিয়া পাতার ক্ষেত। এগুলা কাটছে, কাটার পরে আবার বড় হইতেছে। এই যে দেখতেছেন নেটটা দেওয়া হয়েছে। নেটটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এই যাতে রোদ্রের তাপটা না দেখা যায়। দেখেন ধনিয়া পাতা কত বড় বড় হয়ে গেছে। আর এই ধনিয়া পাতাগুলা কাটছে এই আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ওনারাই রোপণ করছে এই ধনিয়া পাতা। তারপরে শাক ওনারা মোটর দিয়ে পানি দেয় আর কি, আমাদের বাংলাদেশের মতন। এই দেখেন এটা কী শাক, এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার পেঁয়াজ। পেঁয়াজ আমার এতক্ষণ পরে মনে হয়েছে। এগুলো হলো আমাদের বাংলাদেশি ভাইয়েরা এগুলো রোপণ করেছে বাহরাইনে। আর এগুলো হচ্ছে আপনার ধনিয়া পাতা। হ্যাঁ হ্যাঁ, ধনিয়া পাতা। এগুলা ধনিয়া পাতার যে বীজ হয়, তো বীজের জন্য ওনারা এগুলা কাটতেছে না আর কি, এগুলা রাখছে বীজের জন্য। দেখেন পুরোটাই কিন্তু আপনার এরিয়াই মনে করেন যে ধনিয়া পাতার বীজ হিসাবে রাখছে এটা। এই যে দেখেন। আর হচ্ছে আপনার এটাকে বলে মনে হয় পালং শাক। এই যে লাল শাক। সব ধরনের শাক সবজি আমাদের বাংলাদেশি বাইরে এখানে করে। এই যে, আর এই দেখেন আরব দেশের খেজুর খেজুর গাছগুলো দেখেন কত সুন্দর হচ্ছে, খেজুর ধরেছে এখানে। এই যে দেখেন, এগুলো হলো